हयात को गनीमत समझो, मौत आने के आगे फिर नहीं मुहलत न होगा स्वर्ग लाने के लिए। ओ दोस्त अहबाब, যুবক রে, ও আমার বৃদ্ধ বাবা মা বোনেরা, হায়াত থাকতে, হায়াতের জিন্দেগি থাকতে আমি মরণের সামানা তৈরি করি, কবরের সামানা তৈরি করি, হাসরের মাটির সামানা তৈরি করি, আমার ফয়সালা যেন মালিক ভালো করি। এইভাবেই আমি আমার জিন্দেগিকে আমি কদর করি। মৃত্যু আসার আগে আগে আমি গুনার জন্য আল্লাহর কাছে শর্মিন্দায় তওবা করি, গুনাহ থেকে মুক্তি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ ऐश अशरत के लिए यह दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। ऐश अशरत के लिए यह दुनिया नहीं, याद रख तुम बंदा है मेहमान नहीं। এই দুনিয়াতে বিলাসিতা করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য আসি নাই। সাবধান সাবধান সাবধান, স্মরণ রাখো তুমি দুনিয়ায় আগমন করেছো, এসেছো, মেহমান হয়ে আসো নাই, মেহমান গাড়িতে আসো নাই, তুমি আসছো পরকালের সামানা তৈরি করার জন্য। ঠিক কিনা? जगह जी लगाने को यह दुनिया नहीं है, यह इबारत की जाए तमाशा नहीं, यह इबारत की जाए तमाशा नहीं है। दुनिया जीवन परिचालना করার জন্য, দুনিয়াতে খাওয়ার জন্য, থাকার জন্য, বাসাবাড়ি, বিল্ডিং, প্রাসাদ তৈরি করার জন্য, দুনিয়াতে আনন্দ চিত্তে জীবন পরিচালনা করার জন্য, এই দুনিয়াতে আরাম আয়েশ ফুর্তি প্রফুল্লতা করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য এই দুনিয়াতে আমাদের আগমন হওয়া নাই। এই দুনিয়াটা হলো এই ইবারত কি যায়, এটা হলো মৌতের, কবরের, হাসর, পরকাল সামানা তৈরি করার জায়গা। ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, যেই সমস্ত আল্লাহর গোলাম আর বান্দা বান্দিরা 24টা ঘন্টার ভিতরে হিসাব করে জীবন চালায়, ফজরের সময় ফজরের নামাজ পড়ে, জোহরের সময় জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক মতো ঘুমায়, ঠিক মতো কাজ করে, হালাল হারাম বাছাই করে চলে, যে কোনো কাজ ব্যবসার ক্ষেত্রে বলে আমাকে আল্লাহ দেখতেছি, আমি যদি 2 নম্বরই করি, কমি কামি করি, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। গুনাহের কাজ সামনে আসছে, আমার মালিক দেখতেছি, আমার মালিক দেখতেছি, আমার মালিক দেখতেছি, আমি ধরা পড়ে যাব। অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার সুযোগ নাই। বান্দা বান্দিরা, আল্লাহকে হাজির নাজির সব সময় রাখতে হবে। আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ সবকিছু জানে। কেমনে আমি পেরেশানি মুক্ত থাকব? হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহার মধ্যে মুখ লাগে আছে, কপালটারে নিচু করে রাখছে, কানটাকে আল্লাহর হুকুমের আওয়াজের দিকে কর্ণপাত করে রাখছে। কখন না জানি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসবে ফুৎকার দেওয়ার জন্য। এই চিন্তায় আমি রাসূল ব্যস্ত হয়ে আছি। সুবহানাল্লাহ, রাসূল ব্যস্ত আছে, আমাদের তো খবরই নেই। ঠিক না? 5 ওয়াক্ত আজান হয়, খবর থাকে না, শরীরের মধ্যে পরিবর্তন আসে না, অনুমতি জাগে না। ওয়াজ মাহফিল এখানে হয়, বাড়িতে বসে ঘুমায়, গল্প করে, দোকান পাড়ে বসে চা খায়, অনুমতি নেই, সব হারিয়ে ফেলেছে। এই জন্য ভঙ্গরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন। এত মানুষগুলি, এত মাখলুকাতগুলি আল্লাহ সৃষ্টি করেছিলেন, প্রথম ফুৎকারে সব নষ্ট হয়ে গিয়েছিল, ধ্বংস হয়ে গিয়েছিল। আসমান আসমানের জায়গায় ছিল না, জমিন জমিনের জায়গায় ছিল না। আমি আপনি থাকবো না, আমাকে যে সমাধিস্থ করা হয় কবর কবরের জায়গায় থাকবে না, পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না, নদী নদীর জায়গায় থাকবে না,
সব উলটপালট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এটা কেমন কথা? বড় উঁচা একটা কথা বোঝা যায়। এত মাখলুকাত কি আল্লাহ কিভাবে সৃষ্টি করবেন? বন্ধুরা, বলা হয়েছে মা খালকুকুম ওয়ালা বাসুকুম কানাফসিন ওয়াহিদা। হে দুনিয়ার মানুষরা, তোমরা এটা কি অবাস্তব মনে করছো? অত্যন্ত আশ্চর্যজনক বিস্ময়কর বিষয় মনে করছো? না না, তোমাদের সমগ্র পৃথিবী সৃষ্টি এবং পুনরুত্থান এর সময়টা হলো কেবলমাত্র একটা প্রাণী জন্ম এবং মৃত্যু যে সময়টা, ততটুকু সময় লাগবে। সুবহানাল্লাহ, কেবলমাত্র ততটুকু সময় লাগবে আল্লাহর হাতে। এই জন্য আল্লাহ সর্বশক্তিমান। জোরে বলে ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? একটা জোরে আওয়াজ দিবেন আল্লাহু আকবার। জোরে বলে আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইরদু আলা রাব্বিকা সাফফা লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন तमाम পৃথিবীর মানুষগুলি, মাখলুকাতগুলি, বিশেষ করে মানুষগুলি আপনার রবের সামনে সারিবদ্ধভাবে দাঁড়াবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররাতিন। আল্লাহ বলেন, হে মানুষরা, তোমার সৃষ্টি ছিল মায়ের কোলে, দুনিয়ার জমিনে। মায়ের উদর থেকে যখন তুমি সৃষ্টি করে ভূমিষ্ঠ হয়েছিলে, কোন কাপড় ছিল না, বস্ত্রও ছিল না, বস্ত্রহীন ছিলে, অলঙ্গ ছিলে, কোন নেকড়া পর্যন্ত ছিল না, কোন টাকা পয়সা হীরা মণি মুক্তার মালিক ছিলে না। ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ আজকে সেভাবে তোমাদেরকে আমি আল্লাহ আমার সামনে হাজির করেছি। সুবহানাল্লাহ। এটা কে পারেন? জোরে বলেন, কে পারেন? আল্লাহ। হাসরের মাঠ হবে, কায়েম হবে, এর ইয়াকিন আছে? আছে। আল্লাহ রাব্বুল আমিন বিভিন্ন আয়াতে বলেছেন, মনোযোগ দিয়ে শুনবেন। শর্ত হল কয়েক মিনিট কথা বল, বেশি লম্বা কথা বল। আমি জানি রাত অনেক গভীর হয়ে গেছে, প্রত্যেকের ঘরে যাওয়ার কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফীহি ولكن أكثر الناس لا يعلمون। يا প্রমাণ করি আল্লাহ বলেন নিশ্চয়ই কিয়ামত আসন্ন, কিয়ামত আসন্ন, হাসরের মাঠ নিশ্চয়ই সংগঠিত হবে। কিন্তু দুনিয়ার মানুষ জেনে বুঝেও প্রকৃতভাবে বুঝে না। অধিকাংশ মানুষ বুঝে, মোর বুঝে কিয়ামত যে হবে এটা বোঝে, কিন্তু প্রকৃতভাবে বুঝে না। জোরে বল ঠিক কিনা? যদি হাসরের মাঠ কায়েম হতে হবে এবং আমাকে উপস্থিত হতে হবে, পুনর্জীবিত হতে হবে, রবের সামনে হাজির হতে হবে, এরকম একই বাস্তবিক যদি থাকে, তাহলে হাসরের মাঠে কি সামানা প্রয়োজন দুনিয়াতে কামাই করার জন্য মানুষ পাগল হয়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? হাসরের মাঠ যে কায়েম হবে, আরেকটা আয়াতের প্রমাণ, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, আমি মৃত্তিকা থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার মৃত্যু দিয়া আমি আল্লাহ তোমাদেরকে দাফন করব, আবার দাফন করব, আবার এই মধ্যন সমাধিস্থ জায়গা থেকে আমি আল্লাহ আবার তোমাদেরকে জীবন দিয়ে হাসরের মাঠে পুনর্জীবিত করব। সুবহানাল্লাহ। হাসরের মাঠ হবে, বুঝতে পারছেন? অসংখ্য গণিত আয়াত আছে। কয়টা আয়াত বলেন? এই জন্য আল্লাহ বলেন
كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون কিভাবে আল্লাহর নিয়ামতকে অস্বীকার করো হে মানুষ বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ জ্ঞানী মানুষ আকলমন্দ মানুষ কিভাবে তুমি নামাজকে কাজা করে দাও কিভাবে নামাজকে ছেড়ে দাও কিভাবে সুদ খাও ঘুষ খাও কিভাবে মিথ্যা কথা বলো ঝগড়া ফাসাদ করো হারাম খাও সমাজে অশান্তি সৃষ্টি করো হালাল হারাম বাছাই করে চলো না হে মানুষ কিভাবে মহান মালিকের বিধানকে অস্বীকার করো তোমরা তো মৃত ছিলে আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি আবার তোমাদেরকে মৃত্যু দান করব আবার আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়া আমি আল্লাহর কাছে প্রত্যাবর্তিত করব সুবহানাল্লাহ এবার বুঝতে পারছেন কমস কম হাসরের মাঠ কায়েম হবে বুঝতে পারছেন হে দুনিয়ার মানুষ হাসরের মাঠ কায়েম হবে এমন ভাবে তাফসীরের কিতাব উল্লেখ করেন যখনই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন মানুষ যেখানে আছে সেখান থেকে পুনর্জীবিত হাসরের মাঠের দিকে রওনা হয়ে যাবে হে যুবক মনোযোগ দিয়ে শুনেন তওজ্জ দেন হাদিস শরীফে আল্লাহর নবী বলেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة ثلاثة أصناف হে যুবক হে মুরব্বী বাবা লক্ষ্য করে শুনেন আবু হুরায়রা থেকে বর্ণিত রাসূল বলেন মানুষকে হাসরের মাঠে তিনটি ভাগে বিভক্ত করে হাজির করা হবে কথা বলবেন না মনোযোগ দিয়ে শুনেন কয়টি ভাবে কয় ভাগে বিভক্ত করে মানুষকে হাসরের মাঠে আল্লাহ সমবেত করবেন জোরে চিল্লায় বলেন তিন ভাবে কয় ভাবে তিন ভাবে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যার যার নিজের স্থানে যেখানে সমাধিস্থ ছিল সেখান থেকে আল্লাহ তাকে হাসরের মাঠে তিনটা পদ্ধতি তিনটা অবস্থায় হাজির করবেন এক নম্বর পদ্ধতি হলো আল্লাহ নবী বলেন কিছু মানুষকে তার কপাল মাথার মধ্যে থাকে কপাল ওই কপালটা মাথাটা থাকবে নিচে আর দুটা টিং থাকবে উপরে একদল মানুষ তার কবর থেকে হাসরের মাঠের দিকে যাবে কপালটা নিচে রেখে ভর দিয়া হাসরের মাঠে সমাবেত হবে আল্লাহু আকবার মাথার উপরে ভর দিয়া জনৈক সাহাবী প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হাবিবে কিবরিয়া মানুষ পা দিয়া জমিনে হাঁটছে বাবার গাড়ি গেছে খালার বাড়ি গেছে মামার বাড়ি গেছে হাটে বাজারে গেছে ব্যবসা বাণিজ্য করেছে হে রহমতুল আলামিন মানুষ তার কপাল দিয়া কেমনে মানুষ হাঁটবে আল্লাহর হাবিব জবাব দেন সাহাবীরে যেই আল্লাহ দুনিয়ার জমিনে পা দিয়া হাঁটাইতে পারে ওই আল্লাহ মালিকার মুনিব হাসরের মাটি কবর থেকে মাথার উপরে কপাল ভর দেওয়া হাসরের মাটি হাঁটায় নিতে পারে ঠিক কিনা আওয়াজ দেওয়ার সাউন্ড করার সুযোগ থাকবে না দুনিয়ার যত বড় দাম্ভিক আর অহংকারী হোক না কেন দুনিয়ার যত বড় জালিম হোক না কেন যত বড় পরাশক্তিধর হোক না কেন হাসরের মাটি কোন সাউন্ড দেওয়ার মতো শক্তি থাকবে না সাহস থাকবে না সুযোগ থাকবে না আমি দুনিয়ার জমিনে কি করছি না করছি সবগুলি রেকর্ড হচ্ছে অস্বীকার করার সুযোগ থাকবে না থাকবে অস্বীকার করার সুযোগ নেই হ্যাঁ দুনিয়ার মানুষ আল্লাহ নবী বলেন আরেকদল মানুষ সামান্য ইমানদার ওই মুমিনদেরকে তার পায়ের বুড়ি আঙ্গুলের উপরে ভর দিয়া যেভাবে উকায় উকায় মানুষ হাঁটে আল্লাহ নবী বলেন আরেকদল মানুষকে হাসরের মাঠে হাজির করবেন আঙ্গুলের উপরে ভর দেওয়া চাপা দেওয়া আরেকদল মানুষ তৃতীয় ভাগের মানুষগুলি হলো সবচেয়ে বড় সম্মানী মানুষ
আল্লাহ পাক জান্নাত থেকে আরোহী দিয়া কবরের পাশে তাকে আহলান ওয়া সাহলান বলে ডাক দিবি, স্বাগতম শুভেচ্ছা জানাইয়া আরোহীর উপরে আরোহণ করাইয়া হাসরের মাঠে নিয়ে হাজির করা হবে। সুবহানাল্লাহ। একদল তার কপালের উপরে ভর দিয়ে হাঁটবে, আরেকদল পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটবে, কিছু ঈমান আছে। আরেকদল হলো যারা কপালের ভর দিয়ে হাঁটবে, সেই হলো নাফরমান, বেঈমান, জালিম, মুনাফিকের দল, নাস্তিকের দল, মুরতাদের দল। জোরে বলে ঠিক কিনা? ক্ষমতা পাইয়া আল্লাহর কাজে লাগায় নাই, নবীর তরিকা মতো জীবন পরিচালনা করে নাই, সম্পদ পায়া আল্লাহর হুকুম মানে নাই, নবীর তরিকা মতো চলে নাই, পদ পায়া, নেতৃত্ব পায়া, যোগ্যতা পায়া নেতা হয়ে আল্লাহর হুকুম নবীর তরিকা মতো জীবনকে গঠন করে নাই। ঠিক কিনা? যার কারণে আল্লাহ তাদের কিভাবে শাস্তি দিয়ে হাসরের মাটি কি করবেন? সমাহিত করবেন। আরেকদল পায়ের মধ্যে ভর দিয়ে যারা যাবে, আঙ্গুলের মাথায় ভর দিয়ে যাবে, এরা কিছু ঈমান আছে, ঠিক মতো নামাজ পড়ে না, ঠিক মতো রোজা রাখে না, সময় মতো নেক আমল করে না, গুনাহ এবং নেক কাজ মিশ্রণ করে চলে। এমন ঈমানদার হতে চাই না জান্নাতে আরোহী দিয়ে আরোহণ করে হাসরের মাঠে যাব। কোন দল হইতে চাই বলেন? কোন দল? আলোচনা বুঝেন নাই? আবার আলোচনা বুঝতে হবে। 3 ভাগে বিভক্ত করে হাসরের মাঠে মানুষকে জমা করবেন। কয় ভাগে? একদল কপালের উপরে ভর দিয়া, ওর সবচেয়ে বড় নিকৃষ্ট নাফরমান, মুনাফিক, জালিম, কাফির, বেঈমান, নাস্তিক, মুরতাদের দল, দুনিয়ার শক্তি এবং ক্ষমতাধর মালিক, ওই সমস্ত মানুষদেরকে কপালের উপরে ভর দেওয়ায় হাসরের মাঠে হাজির করবেন। নাউজুবিল্লাহ। আরেকদল কিছু ঈমান আছে, গুনাহ আছে, ঈমান আছে, আমল আছে, এদেরকে পায়ের আঙ্গুলের মাথার উপরে চাপ দেওয়া, উকি দিয়ে দিয়ে এভাবে হাঁটবে, হাসরের মাঠে হাজির করবেন। আরেকদল হলো সবচেয়ে বড় ভাগ্যবান, সফলতার অধিকারী, সফল সার্থক মানুষ। ওই সমস্ত মানুষ আল্লাহ পাক জান্নাত থেকে আরোহী নিয়ে আসবে। মনে করেন পাজারু গাড়ি, মনে করেন রকেট, মনে করেন বিমান, হেলিকপ্টার, যত দামি আল্লাহর বান্দাকে উপহার দিবার চাইবে জান্নাতি আরোহী নিয়া, ওই আরোহণ করায়া কবর থেকেই হাসরের মাঠে আল্লাহ পাক হাজির করবে। সুবহানাল্লাহ। এবার বুঝতে পারছেন? হে দুনিয়ার মানুষ, ওই 3 দলের মানুষগুলি হাসরের মাঠে উপস্থিত হবে। শুধু এখানেই শেষ না, মানুষগুলি হাসরের মাঠে যাবে, যাওয়ার পরে মানুষগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে 3 ভাগে বিভক্ত করবেন। কয় ভাগে? এই যুবক, ফান খাইবা, আমার দিকে তাকাও, বন্ধুর দিকে গল্প করেন। বলছি কয়েক লম্বা, আমি 1 ঘন্টা বয়ান করবেন, মনোযোগ দিয়ে শুনতে হবে। কিছু নিয়ে যান বাড়িতে, হাউক আর মাউক চিল্লাচিল্লি আমি ভালোবাসি না। কথাগুলি শোনেন, কোরআন থেকে বলতেছি, নবীর হাদিস থেকে বলতেছি, ফায়দা হবে, আপনাদের ফায়দা হবে, আমার ফায়দা হবে, কথা বলতে সহজ হবে। আল্লাহ পাক তৌফিক দান করে, আমিন। হে দুনিয়ার মানুষ, হাসরের মাঠে আল্লাহ পাক মানুষকে 3 ভাগে বিভক্ত করবেন। একদল মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন উন্মুক্ত ময়দানে অর্ধ হাত উপরে হবে আসমান, অর্ধ হাত উপরে হবে উপরের চাঁদ, সূর্যটা নিসফুলিয়াত অর্ধ হাত উপরে থাকবে। সূর্যের তাবিক কত মাইল দূরে, পৃথিবী থেকে কত মাইল দূরে সূর্যটা আছে। বৈজ্ঞানিকেরা বলেন ওই সূর্যটা যেখানে আছে ওইখান থেকে যদি একটু নিচে নামে আসি, কয়েক ডিগ্রি নিচে নেমে আসি, তখন পৃথিবী জলে পড়ে ভস্মীভূত হয়ে যাবে। পৃথিবীর জায়গায় থাকবে না, 10 পালা জায়গায় দাঁড়িয়ে থাকবে না, জলে পড়ে আংলা হয়ে যাবে। যেখানে আছে সূর্যটা আল্লাহ রেখেছেন, ওইখান থেকে কয়েক ডিগ্রি নিচে নামলেই পৃথিবীর জায়গায় থাকবে না। সুবহানাল্লাহ বলেন। আহা, আল্লাহর বানানো নিজাম, আল্লাহ বানানো পৃথিবী খাইতেছে খবর নেই। অক্সিজেন কই থেকে পাই, শ্বাস কেমনে বাহির করি, বিদের জ্বালানো গ্যাস কার্বন ডাই অক্সাইড কেমনে বের হয় জানি না, একমাত্র কে জানে। জোরে বলে কে জানে?
হে দুনিয়ার মানুষ, আমি সেদিকে যাচ্ছি না, আমার আলোচনা সেটা নয়। যেখানে দাঁড়িয়েছি সূর্যটা সেখান থেকে কয়েক ডিগ্রি নিচে নেমে আসে, যদি তখন পৃথিবীর জলে পড়ে ভস্মীভূত হয়ে যাবে। এবার অর্ধ হাত উপরে যদি সূর্যটা হয়, কেমন অবস্থা হবে? মানুষের মাথার মগজি ছিটকে পড়ে যাবে। চুলার উপরে যে বাতের ডেক থাকবে, ডেকসি ছিটকে ছিটকে বাত পড়ে যায়। তার চেয়ে ভয়ানক বেশি কেমন? মানুষের মাথা থেকে মগজগুলি ছিটকে পড়ে যাবে, শরীর থেকে গাম বয়ে যাবে। ওই গামের মধ্যে মানুষ সাঁতার কাটতে থাকবে। কার হবে বন্যা প্লাবিত সাঁতার পানি, কার হবে নাক পানি, কার হবে তোতা পানি, গলা পানি, বুক পানি, কোমর পানি, হাঁটু পানি, কার হবে ঘন্টা পানি। গুনার তারতম্য হিসাবে শরীরের গাম বয়ে এইভাবে পানি ভাসিয়ে যাবে। তার গুনাহ পরিমাণ তার হাসরের মাঠে অবস্থা হবে। ওই মানুষগুলি একদম উলঙ্গ বস্ত্রহীন থাকবে, কোনো কাপড় থাকবে না, কোনো নেকড়া থাকবে না। যেইভাবে মায়ের উদর থেকে দুনিয়াতে এসেছিলাম সেইভাবে হাসরের মাঠে থাকবে। জমিন হয়ে যাবে সূর্যের তাপে উত্তপ্ত, গলিত তামার মতো প্রচন্ড উত্তপ্ততা হবে, গরম হবে। হে দুনিয়ার মানুষ, জাহান্নাম তো দূরের কথা, এরপরে মাঝে মধ্যে জাহান্নামের দরওয়াজা খুলে দেওয়া হবে, শাস্তি দেখানো হবে। বোঝা যাবে জাহান্নামের আগুনগুলি ওই সমস্ত পাপিষ্ঠ মানুষদের দিকে ধাওয়া করবে, খেয়ে ফেলবে। আবার জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হবে। দ্বিতীয় শ্রেণীর মানুষ হইল আল্লাহ পাক আরশে আজিমের নিচে গালিসা বিছায় দেবেন, কার্পেটিং করবেন। ওই দ্বিতীয় শ্রেণী ঈমান আছে আর গুনাহ আছে। ওই দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে আল্লাহ আরশে আজিমের নিচে গালিসা কার্পেটের মধ্যে বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। সংক্ষেপে শুধু কারণগুলি বলি। 3 নম্বর হলো, 3 নম্বর তবকার মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে হাসরের মাটি আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, কোনো সামিয়ানা থাকবে না। আরশে আজিমের ছায়া ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের নিচে জায়গা দিবেন তো দিবেনই, স্বর্ণের তৈরি আল্লাহ মিম্বরের মধ্যে বসার সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আজকে যারা দুনিয়ার স্টিল আর অ্যালুমিনিয়াম প্লাস্টিক কাঠের চেয়ার পে দাম্ভিকতা দেখায়, মানুষদেরকে জুলুম করে, নির্যাতিত করে, আয়না করে নিয়ে মানুষকে পিটায়, মানুষকে ফাঁসির কাস্তে ঝুলায়, ক্ষমতা পে প্লাস্টিকের চেয়ার পে দুনিয়ার লাকড়ির তৈরি কাঠের চেয়ার পে এত দাম্ভিকতা করে, এই মানুষ মুসলিম মুসলমান ইমানদার স্বর্ণের তৈরি মিম্বরের মধ্যে আরশে আজিমের নিচে হাসরের মাঠে আল্লাহ বসার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ। বুঝতে পারছেন? দুনিয়ার নেতৃত্ব, দুনিয়ার পজিশন, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার নাজ নিয়ামত, এটা অচল, চিরস্থায়ী নয়। একদিন অচল হয়ে যাবে, পচে যাবে, গলে যাবে। কিন্তু যে সমস্ত মানুষ আল্লাহর গোলামি করবে, নবীর তরিকা মতো চলবে, গুনাহ থেকে বেঁচে থাকবে, আল্লাহ চিরস্থায়ী পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন। ঠিক কিনা? তাদের পুরস্কার কোনোদিন পচবে না, গলবে না, অচল হবে না, পোকায় খাইবে না, ওই পোকা ধরবে না, ঘুরিয়ে ধরবে না। জোরে বলেন ঠিক না? এজন্য ক্ষণস্থায়ী এবং পচা গলা পুরস্কার নাজ নিয়ামত পেতে চান না চিরস্থায়ী শান্তি আর পুরস্কার পেতে চাই? কোনটা চাই? জোরে বলেন, চিল্লে আওয়াজ দিয়ে বলেন, কোনটা চাই? ওই মানুষ কি মরে গেছে নাকি? কোন পুরস্কার পেতে চাই? চিরস্থায়ী পুরস্কার পেতে চাই। আর চিরস্থায়ী পুরস্কার দিবেন আমার আল্লাহ। পচা গলা ক্ষণস্থায়ী পুরস্কার দিয়ে দুনিয়ার শক্তিধর ক্ষমতাবান সেই শক্তিধর থাকবে না, মৃত্তিকায় পরিণত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, অস্তিত্ব থাকবে না, নেতৃত্ব থাকবে না, পদ থাকবে না, যোগ্যতা থাকবে না, ইজ্জত থাকবে না, সম্মান থাকবে না, মৃত্তিকায় পরিণত হয়ে যাবে। আল্লাহর সাথে সম্পর্ক যারা লাগাবে তাদের সম্মান কমবে না, কোনদিন কমবে না। ঠিক কিনা? হে দুনিয়ার মানুষ, কবর থেকে 3 ভাবে মানুষ উঠবে।
হাসরের মাঠে তিন ভাবে মানুষ হাসরের মাঠে অবস্থান করবে। একদল মানুষ থাকবে খোলা আকাশী, অর্ধ আধো করে থাকবে সূর্য, পসিনায় শরীরে গাম বইতে বইতে মানুষগুলি বন্যায় প্লাবিত হয়ে যাবে। কার হবে সাঁতার পানি, কার হবে মাথা পানি, কার হবে নাক পানি, তুতা পানি, গলা পানি, বুক পানি, পেট পানি, কোমর পানি, আঁঠু পানি, ঘন্টা পানি। এ দুনিয়ার মানুষ এক হাদিসের মধ্যে উল্লেখ আছে, হাবিবে কিবরিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা বলেন, হাবিবে কিবরিয়া আমাদেরকে একদিন বলতেছিলেন, হাসরের মাঠে মানুষগুলি বস্ত্রহীন, পোশাক ছাড়া ল্যাংটা থাকবে। দুনিয়ার মানুষ দামি দামি পোশাক পরো আর অহংকার করো, দাম্ভিকতা করো। দুনিয়ার পোশাক দামি, গরিবেরা দামি পোশাক পরতে পারে না। কিন্তু সেই গরিব যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারে, ওই গরিবকে আল্লাহ জান্নাতি পোশাক দান করবেন, চিরস্থায়ী দামি পোশাক, ঠিক কিনা? দুনিয়ার মানুষ পোশাক নিয়ে অহংকার করো, দাম্ভিকতা করো, আড়াই বড়াই করো, কিন্তু মায়ের দূর থেকে গরিব আর ধনী ভেদাভেদ নাই। জমিদার আর সর্দি, তালুকদার, বাগানের লেবার আর কুলির মধ্যে কোনো তারতম্য নাই। সকলে মারুদর থেকে উলঙ্গ অবস্থায় এসেছিলাম, জোরে বলেন ঠিক কিনা? আম্মা আয়েশা বলেন, আয়েশার হাসরের মাঠে সবগুলি মানুষ কবর থেকে যখন পুনর্জীবিত হবে, পুনরুত্থান হবে, হাসরের মাঠে সমাবেত হবে। সব মানুষগুলি পায়ের মধ্যে কোনো স্যান্ডেল থাকবে না, কোনো জুতা থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না, গায়ে কোনো পোশাক থাকবে না। লজ্জাবতী মহিলা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাবিবে কিবরিয়া গো আমার প্রাণের স্বামী, সেখানে তো মহিলাও থাকবে, পুরুষও থাকবে, এটা কেমন কথা? মানুষ উলঙ্গ থাকবে, বস্ত্রহীন থাকবে, তাদের পায়ে কি স্যান্ডেল থাকবে না, তাদের গায়ে কি কোনো জামা থাকবে না? আল্লাহ নবী বলেন, আশারে ঠিকই, কবরতে ওঠার সময় কারো গায়ে বস্ত্র থাকবে না, পায়ের নিচে স্যান্ডেল থাকবে না, উলঙ্গ থাকবে, বস্ত্রহীন থাকবে। হাসরের মাটি সমাবেত হয়ে যাওয়ার পরে মানুষগুলি একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা, কল্পনাও থাকবে না। কেউ কারো দিকে তাকাইবে না, কেউ কারো দিকে তাকানোর মন মানসিকতাও থাকবে না, সব হারিয়ে ফেলবি। তাদের নজর থাকবে উপরের দিকে, ইয়া নফসি ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। জমিদার বলবে ইয়া রব্বি নফসি, তালুকদার বলবে ইয়া রব্বি নফসি, মালিক বলবে ইয়া রব্বি নফসি, ধনী বলবে ইয়া রব্বি নফসি, কালো মানুষগুলি বলবে ইয়া রব্বি নফসি, সুন্দর মানুষগুলি বলবে ইয়া রব্বি নফসি, বড় বড় দুনার বড় বড় দানবী নেতাগুলি বলবে ইয়া রব্বি নফসি। এমনকি আদম আলাইহিস সালাম, আদম সফিউল্লাহ, আল্লাহর পয়গম্বর, প্রথম নবী, মানব জাতির আদি পিতা আদম আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নফসি, ইব্রাহিম আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নফসি, মুসা আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নফসি, হারুন আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নফসি, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রব্বি নফসি, হযরত ইয়াকুব আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নফসি, হযরত আইয়ুব আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নফসি, হযরত ইউনূস আলাইহিস সালাম বলবে ইয়া রব্বি নফসি, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া রব্বি নফসি, হযরত ঈসা রূহুল্লাহ বলবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। নিজের জান বাঁচানোর জন্য আফসোস করবি, আমার হেফাজত, আমার হেফাজত, আমার হেফাজত কিভাবে হবে, আমি কিভাবে বাঁচবো, আমি কিভাবে বাঁচবো? ও
ও দুনিয়ার মানুষ, দুনিয়াতে মান সম্মান বাঁচানোর জন্য, ভালো খাবারের জন্য, বাড়িঘর তৈরি করার জন্য পাগল হইয়া যায়। হাসরের মাঠে কোনো বস্ত্র থাকবে না, টাকা পয়সাও যাবে না। আল্লাহ বলেন, তোমাদেরকে প্রথম যেভাবে সৃষ্টি করেছিলাম সেইভাবে আমি আল্লাহ হাসরের মাঠে পুনর্জীবিত করব, সমবেত করব। কোনো সামানা থাকবে না, কোনো কাপড় থাকবে না, কোনো বস্ত্র থাকবে না, কোনো যোগ্যতা থাকবে না, কোনো কানেকশন থাকবে না, বংশসূত্রের কোনো ধরনের সহযোগিতাও থাকবে না, কোনো বন্ধু বান্ধব সহযোগিতা থাকবে না। আশারে উলঙ্গ থাকবে সত্য, কিন্তু কেউ কারো দিকে তাকাইবার যোগ্যতা থাকবে না। আল্লাহু আকবার। কেউ কারো দিকে তাকাইবার যোগ্যতা থাকবে না, এমন পরিস্থিতি হবে। হাসরের মাঠে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে এক জায়গায় আল্লাহ বলেন, এ দুনিয়ার মানুষ, হাসরের মাঠে ভালো অবস্থান হওয়ার জন্য, ভালো সুযোগ সুবিধা পাওয়ার জন্য, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার জন্য চেষ্টা করি। মরে গেলে আর সুযোগ পাইব না, আল্লাহর কাছে দোয়া করার সুযোগ পাইব না, তওবা করার সুযোগ পাবো না, 2 রাকাত নামাজ পড়ার জন্য কবরে গেলে সুযোগ থাকবে না, ঠিক কি না? এই জন্য হায়াত কো গনিমত সমঝো, मौत आने के आगे फिर नहीं मोहलत न होगा स्वर्ग लाने के लिए। ও দোস্ত আহবাব, যুবকরে, ও আমার বৃদ্ধ বাবা মা বোনেরা, হায়াত থাকতে, হায়াতে জিন্দেগি থাকতে আমি মরণের সামানা তৈরি করি, কবরের সামানা তৈরি করি, হাসরের মাটির সামানা তৈরি করি, আমার ফয়সালা যেন মালিক ভালো করি। এইভাবেই আমি আমার জিন্দেগিকে আমি কদর করি। মৃত্যু আসার আগে আগে আমি গুনার জন্য আল্লাহর কাছে শর্মিন্দায় তওবা করি, গুনাহ থেকে মুক্তি হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মানুষ, আয়েশা আশরাত কে লিয়ে यह दुनिया नहीं, याद रख तू बंदा है मेहमान नहीं। आयशा हसरत के लिए यह दुनिया नहीं, याद रख तुम बंदा है मेहमान नहीं। এই দুনিয়াতে বিলাসিতা করার জন্য, আনন্দ ফুর্তি করার জন্য আসি নাই। সাবধান সাবধান সাবধান, স্মরণ রাখো তুমি দুনিয়ায় আগমন করেছো, এসেছো, মেহমান হয়ে আসো নাই, মেহমান গাড়িতে আসো নাই, তুমি আসছো পরকালের সামানা তৈরি করার জন্য, ঠিক কিনা? जगह जी लगाने को यह दुनिया नहीं है, यही इबारत की जाए तमाशा नहीं, यही इबारत की जाए तमाशा नहीं है। দুনিয়ার জীবন পরিচালনা করার জন্য, দুনিয়াতে খাওয়ার জন্য, থাকার জন্য, বাসাবাড়ি, বিল্ডিং, প্রাসাদ তৈরি করার জন্য, দুনিয়াতে আনন্দ চিত্তে জীবন পরিচালনা করার জন্য, এই দুনিয়াতে আরাম আয়েশ ফুর্তি প্রফুল্লতা করার জন্য, আনন্দ উল্লাস করার জন্য এই দুনিয়াতে আমাদের আগমন হওয়া নাই। এই দুনিয়াটা হলো এই ইবারত কি যায়, এটা হলো মৌতের, কবরের, হাসর, পরকাল সামানা তৈরি করার জায়গা, ঠিক কিনা? ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, যেই সমস্ত আল্লাহর গোলাম আর বান্দা বান্দিরা 24টা ঘন্টার ভিতরে হিসাব করে জীবন চালায়, ফজরের সময় ফজরের নামাজ পড়ে, জোহরের সময় জোহর, আসর, মাগরিব, এশা, ঠিক মতো ঘুমায়, ঠিক মতো কাজ করি, হালাল হারাম বাছাই করে চলি। যে কোনো কাজ, ব্যবসার ক্ষেত্রে বলে আমাকে আল্লাহ দেখতেছি, আমি যদি 2 নম্বরই করি, কমি কামি করি, আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। গুনাহের কাজ সামনে আসছে, আমার মালিক দেখতেছি, আমার মালিক দেখতেছি, আমার মালিক দেখতেছি, আমি ধরা পড়ে যাব। অস্বীকার করার কোনো সুযোগ নাই, অস্বীকার করার সুযোগ নাই। বান্দা বান্দিরা, আল্লাহকে হাজির নাজির সব সময় রাখতে হবে। আমার আল্লাহ দেখতেছে, আমার আল্লাহ সবকিছু জানে। জানে কি জানে না? জোরে বল ঠিক না?
আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সবগুলি দেখে কি দেখে না? আমার হাদিসের মধ্যে আসছে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফেরেশতা আপনাকে আমাকে নোট করতেছে, আমার জিন্দেগি আমার কাজ কাম সে নোট করতেছে। আবার সন্ধ্যা থেকে নিয়ে সকালে আগ পর্যন্ত একজনে নোট করবি। প্রতিদিনে আমল নোট আমার আল্লাহর কাছে যাইতেছি, রাত্রে আমল আমার নোট আমার ডকুমেন্টারি আমার রেকর্ডগুলি আল্লাহর কাছে যাইতেছি। সপ্তাহে 7 দিনে হয় প্রতি বৃহস্পতিবারের দিনের শেষ বেলায় সূর্য ডুবার আগে আল্লাহর কাছে 1 সপ্তাহের আমলনামা পৌঁছে যাইতেছি। আমি কি করতেছি? দোকানে বসে জীবন করতেছি, কার বদনাম গাইতেছি, কার হক নষ্ট করতেছি, কার ক্ষতি করতেছি, কাকে আঘাত দিয়ে বলতেছি, বিবিকে আঘাত দিতেছি না মাকে আঘাত দিতেছি, না বড় ভাইকে আঘাত দিতেছি না ছোট ভাইকে আঘাত দিতেছি, না মুরব্বীকে আঘাত দিতেছি না আলেম ইমাম সাহেবকে আঘাত দিতেছি। ও বুজুর্গ দোস্ত, সবগুলি রেকর্ড হইতেছে, সবগুলি রেকর্ড হচ্ছে। প্রতিদিনের রেকর্ডের আমলনামা আমার মালিকের কাছে পৌঁছায় দেওয়া হইতেছে। সপ্তাহের দিন শেষে আল্লাহর কাছে পৌঁছায় দেওয়া হইতেছে, মাসের শেষে আল্লাহর কাছে পৌঁছায় দিতেছে, সারা বছরে শবে বরাতের রাত্রে আল্লাহর কাছে আমলনামা পৌঁছতেছে, শবে কদরের রাত্রে আল্লাহর কাছে আমলনামা পৌঁছতেছে। এই জন্য অস্বীকার করার সুযোগ নাই, বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য বান্দার যেন প্রত্যেকটা মুহূর্ত গুনাহ থেকে বাঁচতে পারে, গুনাহ থেকে পৃথক থাকি। বান্দা যেন প্রত্যেকটা সময় জবান দিয়ে আল্লাহর জিকির করে, জবান দিয়ে আল্লাহর কথা বলে, হাত দিয়ে আল্লাহর কাজ করে, পা দিয়ে আল্লাহর দিকে চলে, ব্রেন দিয়ে আল্লাহর ফিকির করে, চিন্তা করে, পেটের মধ্যে আল্লাহর হুকুমে রিজিক ঢুকায়, হারাম হালাল বাছাই করে, জায়েজ নাজায়েজ বাছাই করে খায়। ওই মানুষটা মরার সময় জান্নাতি মরণ হবে। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, হাসরের মাঠে বিবিকে সময় এ দুনিয়ার মানুষ, দুনিয়াতে আমি কি করতেছি না করতেছি সবগুলি রেকর্ড হইতেছে না? আল্লাহ বলতেছেন ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তোমার প্রত্যেকটা আমল রেকর্ড হচ্ছে। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ রেকর্ড হইতেছে। ওই আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন আমার গলার মধ্যে আল্লাহ ঝুলায় রাখতেছে, আমি বুঝি না। সুবহানাল্লাহ। আল্লাহ গলার মধ্যে ঝুলায় রাখতেছে, আমি বুঝি না। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ওই আমলনামা আমি কি কাজ করেছি, কি কাজ করি নাই, ভালো করেছি না মন্দ করেছি, কোন শব্দ উচ্চারণ করেছি, কি কাজ করেছি, চোখ দিয়ে কি কাজ করেছি, জবান দিয়ে কি কথা বলেছি, হাত দিয়ে কোন জিনিসে ধরেছি, পা দিয়ে কোন দিকে গেছি, ব্রেন দিয়ে কি চিন্তা করেছি। বন্ধুরে, হাসরের মাঠে দিবালোকের ন্যায় স্পষ্ট আল্লাহ আপনার আমার সামনে হাজির করবেন, প্রকাশ করবেন। অস্বীকার করার কোনো সুযোগ নেই। এই আয়াতের ব্যাখ্যায় বলেন, কোন জায়গায় বলেন আল্লাহ গুনাহকে হাজির করবেন, এই আয়াত দ্বারা প্রমাণ করেন আমি যে কাজটা করেছি এই কাজের নকশা তার ছবি সহ আল্লাহ তাআলা হাজির করবেন। কোন বটগাছের তলায়, কার বাড়িতে অন্ধকারী, স্বামী মারা গেছে, বিধবা স্ত্রীর লগে কি খারাপ করেছি, গরিবের মেয়ের সাথে কি খারাপ কথা বলেছি, ইফতিজান করেছি, কি ধরনের খারাপ কথা করেছি, কি কাজ করেছি না করেছি। বন্ধুরে, সবগুলি আল্লাহ ছবি সহ প্রমাণ সহ সাক্ষী স্বরূপ আল্লাহ দিবালোকে স্পষ্ট আপনার আমার সামনে হাজির করবেন, সব হাজির করবেন।
কোনো বাদ পড়বে না, কোনো কিছু বাদ পড়বে না। এই সমস্ত পরিস্থিতি দেখিয়ে একদল মানুষ যখন পরিস্থিতি দেখা হবে ভয়াবহ পরিস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মানুষগুলিকে হাজির করবেন। হাজির করার পরে দুই ভাগে বিভক্ত করবেন। সূরাতুল ইয়াসিন প্রমাণ, আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে দিকে দুই ভাগে ভাগ করবেন এই ঘোষণা দিয়া আল্লাহ বলবেন, হে পাপিষ্ঠের দলেরা, হে সুদখোরের দলেরা, ঘুষখোরের দলেরা, হে মুনাফিকের দলেরা, ক্ষমতা পেয়ে দাম্ভিকতা অহংকারের দলেরা, জালিমরা, নাস্তিক মুরতাদ বেঈমান মুশরিকের দলেরা, হে নাফরমান বেঈমানের দলেরা, আমার বান্দাদের দল থেকে তোমরা পৃথক হয়ে যাও, পৃথক হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। বন্ধুরি সব আলাদা হয়ে যাবে, ক্ষমতা থাকবে না, দাঁড়াইবার মতো সাহস থাকবে না, সুযোগ থাকবে না, সব আলাদা হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। ইব্রাহিম আদম রহমতুল্লাহি আলাইহিকে প্রশ্ন একজনে বলছে, হুজুর আমাদেরকে কিছু ওয়াজ করেন, নসিহত করেন। কি করেন? কিছু ওয়াজ করেন, নসিহত করেন। ইব্রাহিম আদম বলেন, বাবারে আমি ওয়াজ করব, কিন্তু কয়েকটা কারণে আমি ওয়াজ করতে পারি না, আমার জবান দিয়ে ওয়াজ আসে না। বলে কি কারণ? বলে এর মধ্যে একটা কারণ হইল, আল্লাহ যখন বলবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন পাপিষ্ঠদেরকে আল্লাহ হাসর মাঠ থেকে আলাদা করে দিবেন। আমি ইব্রাহিম আদম জানি না পাপিষ্ঠের দলে থাকবো না নেককার মানুষের দলে থাকবো। আল্লাহ যদি আমি ইব্রাহিম আদম রে পাপিষ্ঠের দলের মধ্যে আমাকে ফেলে দে, আমি ইব্রাহিম আদম কিছু করতে পারবো না। এই জন্য আমি পাপিষ্ঠের দলে থাকবো না আল্লাহর বান্দাদের দলে থাকবো আমি বলতে পারি না। আমি দিশাহারা হয়ে গেছি, আমি পেরেশানি করি, যার কারণে আমি ওয়াজ নসিহত করতে আমার সুযোগ নাই, মন মানসিকতা নাই। ও দুনিয়ার মানুষ মউত বলে গেছে, কবর বলে গেছে, হাশরের মাঠের বিভীষিকার কথা বলে গেছে। ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি হাশরের মাঠে ভালো পজিশনে থাকার জন্য রাজত্ব ছেড়ে দিয়েছে, বাদশাহী ছেড়ে দিয়েছে। বলকের সম্রাট ছিলেন যিনি, লাথি মেরে শট গায়ে দিয়ে জঙ্গলে জঙ্গে ঘুরে ঘুরে জীবন পরিচালনা করেছে। আমি কি জানি আল্লাহ আমাকে মাফ করবে কিনা, আমাকে মাফ করবে কিনা। যদি মাফ না করে মালিক, আমার ঠিকানা হবে জাহান্নাম। দুনিয়ার আগুন সহ্য হইলা, দুনিয়ার আগুনের হাত রাখতে আমি সাহস পাইলা, আমি জাহান্নামের আগুনে কেমনে আমি জ্বলে পড়ে থাকবো, বসবাস করবো। ইব্রাহিম আদম বলে, আমার ক্ষমতার প্রয়োজন নাই, আমার কোনো রাজত্বের প্রয়োজন নাই, আমি মাওলার জন্য পাগল। আমি মাওলাকে কিভাবে খুশি করতে পারবো, কিভাবে রাজি করতে পারবো, আমার পরকাল কিভাবে ভালো হবে, মাওলা আমার প্রতি কিভাবে খুশি হবে, রাজি হবে, সেইটার জন্য আমি রাজত্ব ছেড়ে দিলাম, দুনিয়ার বিলাসিতা ছেড়ে দিয়েছি। আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। মরে গেছে, দিল মরে গেছে, আওয়াজ আসে না। হাশরের মাটির কথা, অর্ধ হাত উপরে সূর্য আসবে, নিসফুল ইয়াদ, অর্ধ হাত উপরে সূর্য আসবে। সূর্যের তাপে মানুষের মাথাগুলি, মগজগুলি ছিটকে পড়ে যাবে, এমনকি শরীরের চর্বিগুলি খসে পড়ে যাবে, মানুষ হাতড়াইতে থাকবে, মানুষ পাথরের মতো হয়ে যাবে, মানুষ হাত লাড়তে পারবে না, মানুষ ডান দিকে ইচ্ছা করলে তাকাইতে পারবে না, বাম দিকে মনে চাইলে তাকাইতে পারবে না, ইচ্ছা পর্যন্ত থাকবে না, কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতা ছাড়া হয়ে যাবে। আল্লাহু আকবার, কিছুই থাকবে না। এই জন্য এ দুনিয়ার মানুষ ওই হাশরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আলাদা করে দিয়া রব্বুল আলামিন একদলকে ডান হাতে দিবেন আমলনামা, আরেক দলকে দিবেন বাম হাতে
ডান হাতে দিবেন, তার হাতকে সামনের দিকে হাত বাড়ায়া আল্লাহ রাব্বুল আলামিন হাতের মধ্যে ডান হাতে আমলনামা দিবেন। যার ডান হাতে নেক আমলনামা পর পাবে সে হলো ভাগ্যবান নেককার বান্দা, আল্লাহর খাস বান্দা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে তোর কি আল্লাহ বাম হাতে আমলনামা দিবে, এটা হলো বদ আমল গুনাহ। সামনের দিকে দিবেন না। আল্লাহ বলবেন বান্দারে তোমার পিছনের দিকে হাতটা নাও। পিছনের দিকে হাতটা নেওয়ার পরে আল্লাহ বাম হাতে আমলনামা দিবেন। কেউ বলেন তাফসীরকার, কেউ বলেন কলিজা ছিদ্র করিয়া তার বাম হাতটাকে পেটের ভিতরে ঢোকায়া পিছনে বের করে দেওয়ার পরে তার গুনাহের আমলনামা তার বাম হাতে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এ দুনিয়ার মানুষ দুই দল মানুষ, যারা ডান হাতে নিয়ে আমল পাবে তারা খুশি আনন্দিত হইয়া وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مسرورا। যে দলেরা ডান হাতে আমলনামা পাবে খুশি আনন্দ হইয়া মাকে তালাশ করবে, বাবাকে তালাশ করবে, নিজের স্ত্রীকে তালাশ করবে, সন্তানকে তালাশ করবে। মাগো ধন্য সন্তান বানাইছিলা, আল্লাহর গোলাম বানাইছিলা, আল্লাহ আমার ডান হাতে আমলনামা দিছে। মা আমার আমলনামাগুলো দেখো, প্রাণ করে দেখো। বাবাকে বলবে বাবা আমার আমলনামা দেখো, বন্ধুকে বলবে বন্ধুরা আল্লাহর গোলামি করছিলাম বিদায় আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিছে দেখো। খুশি হইয়া মানুষের কাছে দিবে, দেখাইবে। আরেকদল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। ওয়ারা আযারিহি ওয়া ইয়াদু সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, পিছনের দিকে হাত নিয়ে দিবেন। ওই মানুষগুলি বাম হাতে আমলনামা পাইয়া চিৎকার দিতে হাসরের মাঠে বিভীষিকাময় জায়গার মধ্যে সময় পার করে দিবি, কিন্তু তার মা তার চিৎকার শুনবে না, বাবা তার চিৎকার শুনবে না, ভাই শুনবে না, বন্ধু শুনবে না, কেউ শুনবে না। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ভাই থেকে ভাই পলায়ন করবে। ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি, মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। ওয়া উম্মিহি, মা থেকে পলায়ন করবে, দেখা করবে না। বাবা থেকে পলায়ন করবে, দেখা করবে না। স্ত্রী থেকে পলায়ন করবে, দেখা করবে না। ভাইয়ের সাথে দেখা করবে না, বন্ধুর সাথে দেখা করবে না, বোনের সাথে দেখা করবে না, কারোর সাথে দেখা করবে না, কোনো আপনজনের সাথে দেখা করবে না। আল্লাহ নবী বলেন ওই মানুষগুলি যারা বাম হাতে বদ আমল পাইবে, আল্লাহ ওই মানুষগুলি নিচের দিকে মাথা দিয়া নিজেকে ডাকনা দিয়া রাখবে। কি জানি মানুষ আমাকে দেখে নিবে, আমার চেহারাটা দেখে নিবে। নবীজি অন্য রাতে বলেন নেককার মানুষগুলি তার নেক লইয়া জায়গার মধ্যে বসে থাকবে, আড়ালে বসে থাকবে, কাউকে দেখে করবে না। কি জানি তার কাছে আয়া নেকির জন্য দরখাস্ত করবে। আল্লাহ কাউকে নেকি দেবে না। বন্ধুরে তাফসীর মারিফুল কোরআনে উল্লেখ করেন আল্লাহর এক বান্দা গুনাহ আর নেকির পাল্লা সমান। হে যুবক আমার কথাগুলি শোনো, নেকি আর গুনার পাল্লা সমান সমান। আল্লাহ তখন ডাক দিয়া বলবেন বান্দারে যদি একটা নেকি তুমি নিয়ে আসতে পারো আমি আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিব, যদি না আনতে পারো তাহলে সেটা ফয়সালা যা হইবার হইবি। বান্দা খুশি হইয়া একটা নেকির জন্য দৌড়াইয়া বাবার কাছে যাবি। বাবা গো আমি আব্দুল্লাহ আপনার সন্তান, আমাকে আপনি জন্ম দিয়েছিলেন। কি কইতেছি আওয়াজ দিবেন না, নো সাউন্ড। সন্তান বাবার কাছে যাবে। দুনিয়ার জমিনে সন্তান যখন বাবার চেহারা দেখে প্রাণ জুড়ে যায়, সন্তান চেহারা দিয়ে তাকাইনি বাবার মনটাও জুড়ে যায়। সন্তান যদি বাড়িতে না থাকে বাবার মনে শান্তি নাই, মার মনে শান্তি নাই।
যদিও খারাপ সন্তান, কিন্তু তার মুখটা দেখি না, এতদিন ধরে বাড়িতে নাই, যদিও খারাপ, আমাকে জ্বালায়, কষ্ট দেয়। বাবা, আমি আপনার সন্তান আব্দুল্লাহ, একটা নেকির জন্য এসেছি। বাবা গো, মেহেরবানি করে আমাকে একটা নেকি দাও। বাবা জবাব দিবে, সন্তানরা, দুনিয়াতে জন্ম দিছি সত্য না, কিন্তু সব দিতে পারলেও আজকে নেকি দিতে পারবো না, নেকি দিতে পারবো। সন্তান নৈরাশা হইয়া মার কাছে বেড়ে যায়। মা, আমি আব্দুল্লাহ আপনার সন্তান, মাগো 10 বার 10 দিন তোমার ধরে রাখছিলাম, ঠিক মতো আমাকে তোমার ধরে রাখি, ঠিক মতো ঘুমাইতে পারো নাই, করট দিতে পারো নাই, লম্বায় ঘুমাও নাই, মার বাড়ি যাও নাই, খালার বাড়ি যাও নাই। মা, ঠান্ডার দিনে গরম পানিও খাও নাই, কি জানি সন্তানের ক্ষতি হয়। গরমের দিনে ঠান্ডা জল খাও নাই, কি জানি আমার সন্তানের ঠান্ডা লেগে যায়। মা, দুনিয়াতে আগমন করার পরে পেটের ব্যথায় যখন চিৎকার দিতাম গো মা, তোমার ঘুম ভেঙে যাইত। দুনিয়ার বাড়ি ঘরের কেউ ঘুম না ভাঙলে মাগো তোমার ঘুম ভেঙে যাইত। আমাকে কোলে নিয়ে তুমি আমাকে কান্না থামানোর জন্য চেষ্টা করতা, তুমি আমার সাথে সাথে কান্না করতা। মা, আপনার সন্তান দুর্দিনে মুসিবতে হাসরের মাটি একটা নেকির জন্য আটকা পড়ে গেছে। মা, মা গো, দয়া করে আপনার সন্তানকে একটা নেকি দাও। মা জবাব দেবে, হে দুনিয়ার যুবকেরা, দুনিয়াদার মানুষরা, ভালো করে শোনো, কথাগুলি বুঝো। মা জবাব দিবে, বাবারা, দুনিয়াতে সব দিলাম, কিন্তু ওই হাসরের মাঠে নেকি দেওয়া যাবে না। ভাইয়ের কাছে যাবে ফিরে যাবে, বোনের কাছে যাবে ফিরে যাবে, বন্ধু বান্ধবের কাছে যাবে ফিরে যাবে, কেউ নেকি দিবে না। নিরাশা হইয়া ওই বান্দা আল্লাহর কাছে নিরাশা হইতে চায় না। চক্ষুটা নিচের দিকে দিয়া আল্লাহর দরবারের দিকে হাঁটা শুরু করে দিছি, আর চোখ দিয়ে পানি ছাড়বে। আল্লাহর দরবার সারা যাইবার কোনো জায়গা নাই। বুঝেছি, মাটাই দিল না, বাবাটাই দিল না, ভাই বোন কেউ দিল না, কেউ অস্ত্র দিল না, একটা নেকি দিল না। আল্লাহ সারা আশ্রয়ের জায়গা নাই, আল্লাহ সারা নসরতকারী আর কেউ নাই। এটা দিলের মধ্যে ঢুকেছে। হাসরের মাঠে চোখ দিয়া পানি ঝাড়তে ঝাড়তে আল্লাহর দিকে আগায় যাইবি। আল্লাহ ডাক দিবেন, বান্দারা, আঞ্চলি একটা নেকি দাও, তোমার নেকির পাল্লা ওজন দিয়া জান্নাতে পাঠাইয়া দিই। বাংলা জবাব দিবেন, আল্লাহ ও মালিক, দুনিয়াতে আমার বাবা ছিল, অনেক মায়া করতো, মা ছিল, অনেক মায়া করতো, বাবার কাছে গেলাম, একটা নেকি দিল না, মা নেকি দিল না, ভাই বোন কেউ নেকি দিল না, আপনজন কেউ নেকি দিল না, আমি কার কাছে যাইব, নেকি তো পাইলাম না। আল্লাহ বলেন, তুই যে হাসরের মাঠে চোখটা নিচে দেখি, অনুতপ্ত হইয়া চোখের ফানে ছেড়ে দিয়া, আমি আল্লাহ ছাড়া যাইবার জায়গা নাই, আমি আল্লাহ নসরত ছাড়া কোনো উপায় নাই, একমাত্র নসরতকারী হইলেন আল্লাহ। এই কথাটা দিলের মধ্যে বসাইছো, আমি আল্লাহ খুশি হইয়া দয়া করে আমি আল্লাহ তোকে জান্নাতি বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জি আল্লাহ মুহূর্তের মধ্যে সব মুছে ফেলে সব কমারে করে দিই, ওই আল্লাহর কাজ করব না দুনিয়ার কাজ করব? জোরে কার কাজ করব? চিল্লায় বলেন, জোরে বলেন, কার? কোন আসবি গুনাহ সবই বন্ধুরে, এইগুলো একজন গুনাহগার মানুষের বিবরণ আল্লাহর কোরআনে সূরাতুল ফুরকানে কয়েকটা কথা বলতেছি। একদল মানুষ বলবে, ওয়ায়াউমা ইয়াতুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। একজন নাফরমান হাসরের মাঠে পরিস্থিতি দেখে, বিভীষিকাময় অবস্থা দেখে, নিজের হাতের আঙ্গুলগুলি মুখের মধ্যে ঢুকায়া সিবায়া আফসোস করতে করতে খেয়ে ফেলবে, হাত খেয়ে ফেলবে। আলা ইয়াদাইহি, নিজের দাঁত দিয়া আঙ্গুল চিবাইতে পেট মুখের ভিতরে হাত ঢুকায় হাত খেয়ে ফেলবে। আর কি বলবে? আফসোস করবে,
কি আফসোস করবে يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا ওই লোকটা হাত চিবায়ে খেতে খেতে বলবে হায় রে আফসোস নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে পালন করতাম যদি তার দিনকে মেনে যদি আমার জীবন পরিচালনা করতাম ধন্য হইতো আমার জীবনটা ধন্য হয়ে যেত ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা হে আফসোস হে আফসোস আমি যদি দুনিয়াকে বন্ধু না বানাইতাম ইবলিসকে বন্ধু না বানাইতাম আমার দলের প্রধানমন্ত্রীকে যদি আমার নেতা না বানাইয়া জীবনটাকে নষ্ট না করতাম ক্ষমতার জন্য পদের জন্য দুনিয়ার জন্য টাকার জন্য লক্ষ লক্ষ কোটি 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 টাকা আত্মসাৎ করার জন্য পাচার করার জন্য প্রাসাদ বিল্ডিং টাওয়ারের মালিক হওয়ার জন্য যদি আমি তার কথা না মানতাম না মানতাম না মানতাম না মানতাম ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা তখন বুক দ্বারা পড়বি ক্ষেতের পিছনে যদি না পড়তাম ব্যবসার পিছনে যদি না পড়তাম দুনিয়ার পিছনে পড়া যদি আমার জীবনকে নষ্ট না করতাম রাসূলের তরিকাকে মেনে যদি আমার জীবনকে পরিচালনা করতাম আমার জীবনটা ভালো হয়ে যেত ভালো হয়ে যেত রে লাকাদ আযাল্লানি আনিল যিকরি বাদা ইরজাআনি আমার নেতার কথা শোনার কারণে আমার কাছে হযরত উলামায়ে কেরাম নবী আলাইহিস সালাম আল্লাহর ওলিরা দ্বীনের দায়েরা মুফাসসির মুজুরগরা আমার কাছে হকের কথা হকের দাওয়াত নিয়ে এসেছিল কিন্তু আমার নেতা আমার প্রভুর কথা মানার কারণে আমি হকের কথা মানতে পারি নাই আমার শয়তান আমাকে পথভ্রষ্ট করেছে দুনিয়া আমাকে পথভ্রষ্ট করেছে জায়গা জমি আমাকে পথভ্রষ্ট করেছে দুনিয়ার দান্দা আমাকে পথভ্রষ্ট করেছে আমি নিজে লাঞ্ছিত হয়ে গেছি ওয়াকালা রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা ও দুনিয়ার মানুষ এইভাবে যখন মানুষটা নিজের আঙ্গুল খেতে খেতে হাত খেয়ে ফেলবে আর বলতে থাকবে যদি তার কথা মানতাম না তাকে মুরব্বি বানাইয়া নেতা বানাই চলতাম না তার কথা মতো চলতাম না রাসূলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মানতাম উলামায়ে কেরামের কথা মানতাম আল্লাহর কোরআনের পথ দেখা অনুমতি মানতাম হাদিসের পথ দেখা মতো আমি চললাম আমার জীবন ধন্য হয়ে যেত আমার কাছে তো কোরআন হাদিসের দাওয়াত এসেছিল আল্লাহর ওলিরা এসেছিল আমি প্রত্যাখ্যান করেছি আমার নেতার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি দুনিয়ার কারণে আমি পথভ্রষ্ট হয়ে গেছি গোমরাহ হয়ে গেছি ব্যবসার কারণে ক্ষমতার কারণে পদের কারণে জায়গা জমির কারণে আমি আজকে পথভ্রষ্ট হয়ে গেছি এই কথা যখন বলবে আল হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলবে হে রব হে প্রভু এই যে মানুষটা কথাগুলি বলতেছে অত্যন্ত ভ্রান্ত কথা বলতেছে মিথ্যা কথা বলতেছে প্রভু গো যত আনয় বিনয় করে বলুক না কেন সে তো আপনার কোরআনকে ছেড়ে দিয়েছে আপনার কোরআন মানে নাই কোরআন মতো জীবন পরিচালনা করে নাই কোরআনের হুকুম মানে নাই কোরআন তিলাওয়াত করে নাই কোরআনের আইন মানে নাই কোরআন মহব্বত করে নাই কোরআনের কথা মতো জীবন চালায় নাই আল্লাহর নবী আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে কেস দায়ের করবেন নাউজুবিল্লাহ কত বলবো ভাই বুঝিয়ে দোস্ত কত আলম হাসরের মাঠের কথা কত আয়াতের মধ্যে বলা হয়েছে আরেক দল বলতে চাইবে আয় আল্লাহ আমি তো এইটা করছি সেইটা করছি না করেও চাপাবাজি দেওয়ার চেষ্টা করছি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের মধ্যে উল্লেখ করেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানে হামিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম
তখন আল্লাহ তার মুখটাকে তালা মেরে দিবেন, মোহর মেরে দিবেন, কথা বলতে পারবে না, চাপাবাজি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তার মুখ বন্ধ করে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের হাতের জবান খুলে দিবেন। সুবহানাল্লাহ। হাতের জবান করবে, মুখ বন্ধ করে দিবে। হাতের জবান খোলা অর্থ কি? হাত তখন বলে দিবে হাত দিয়া কি কাজ করেছি। আল্লাহু আকবার। বলছি না বাঁচার কোনো উপায় নেই, বাঁচার কোনো রাস্তা নেই, সব রেকর্ড হচ্ছে। আল্লাহ কোরআনে এগুলি বর্ণনা করে দিয়েছেন 1500 বছর আগে। ওয়া তাশহাদু আরজুলুকুম, এবং হাতের আঙ্গুলি পর্যন্ত আপনাকে সাক্ষী দিবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা কামাই করছি সবগুলি বলতে থাকবে। শুধু তাই না, সূরাতুল জিলজালের মধ্যে আল্লাহ বলেছেন ইয়াউমা ইযিল তুহাদ্দিসু আখবারাহা। বাইরে বন্ধুরে, ও যুবক যৌবনের, আল্লাহ দরবারে সব বিবরণ খুলে দিবে। আল্লাহু আকবার। এই জন্য বুজুর্গ দোস্ত এখানেই থাকো। আর অনেক লম্বা ইতিহাস যদি অন্তত 5 ঘন্টা বলি, হাসর মাঠে মোটামুটি একটা নমুনা দেওয়া যাবে। যাই হোক, এই পরিস্থিতি শুরু হয়ে যাবে 50,000 বছর যাবে। বলেন সুবহানাল্লাহ। 50,000 বছর যাবে এই হাসর মাঠের দিন, এবং আল্লাহ তাআলা নিসফুন নাহার 6 ঘন্টায় হাসর মাঠের বিচার করবেন। সুবহানাল্লাহ। কয় ঘন্টায় বিচার করবেন? 6 ঘন্টায় আল্লাহ হাসর মাঠে বিচার করবেন। 50,000 বছর অতিবাহিত হওয়ার পরে কাদের জন্য 50,000 বছর? এটা হলো নাফরমান, মুনাফিক, নাস্তিক, বেঈমান, দাম্ভিক, দুনিয়াদার, জমিদার, নাফরমান, বেঈমান, কাফের, মুশরিকদের জন্য দুনিয়ার সময় হিসাবে হাসরের মাঠ হবে 50,000 বছর ন্যায়। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার। আমার মায়ের নবী বলেন, হাসরের মাঠটা আল্লাহর খাস বান্দা যারা হবে, নেককার যারা হবে, দুনিয়াতে যারা আল্লাহর সাথে সম্পর্ক লাগায়া গেছে, তাদের জন্য 2টা রিওয়ায়াত পাওয়া যায়। তাদের 50,000 বছরের সময়টা হাসরের মাঠে কেমনে যাইবে? নবীজি এক রিওয়ায়াতে বলেন, 4 রাকাত নামাজ পড়তে স্বাভাবিকভাবে যত সময় লাগে, একজন আল্লাহর ঈমানদার নেককার ওলি হাসরের মাঠে 50,000 বছর অতিবাহিত করবে। 4 রাকাত নামাজ পড়ার সময় মতো তার কাছে লাগবে। সুবহানাল্লাহ। আরেকটা রিওয়ায়াতের মধ্যে আছে 2 রাকাত নামাজ পড়তে যত সময় লাগে, স্বাভাবিক ধীরে ধীরে তত সময় লাগবে। 50,000 সময় পার হইয়া যাইবে। জোরে বলেন আল্লাহু আকবার। যাই হোক, এখানে রাখবো। এখন বিচার শেষ হয়ে যাবে। যাওয়ার পরে মানুষ ফুল সিরাত পার হইতে হবে। কোন জায়গায়? ফুল সিরাত। কোন জায়গায়? ফুল সিরাত পার হইবে। এখন ফুল সিরাত পার হওয়ার কয়েকটা পদ্ধতি আছে। জান্নাতের গেটের সামনে নিয়ে রাখি আমার আলোচনা শেষ করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আছেন তো? মাত্র 3 মিনিট। কয় মিনিট? মাত্র কয় মিনিট? 3 মিনিট। জান্নাতের গেটে রাখবো, রাখি আমার আলোচনা শেষ করব। বাংলারি ফুল সিরাত যেমন সুরমা ব্রিজ না পার হইলে শেখ ঘাটের ব্রিজ বলেন, সুবানি ঘাটের ব্রিজ বলেন, এবং কিন ব্রিজ বলেন, এই 3টা ব্রিজ পার না হইলে কদমতলী যাওয়া যাবে না, ফেন্সগঞ্জ যাওয়া যাবে না, নদীর দক্ষিণ পারে যাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? নদীর দক্ষিণ পারে, দক্ষিণ সুরপার মানুষেরা উত্তর সময় আসতে হলে নদী পার হইতে হবে, ব্রিজ পার হইতে হবে। মানুষগুলি জান্নাতে যেতে হলে, হাসরের মাঠ থেকে জান্নাতে যেতে হলে ফুল সিরাত পার হতে হবে। জোরে বলেন ঠিক কিনা? ফুল সিরাত আল্লাহ রাব্বুল আলামিন তাফসীর মারিফুল কোরআনে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা বর্ণনা আছে। এক বর্ণনা মতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে নবীর উম্মতিরা, ফুল সিরাতের সামনে মুখের মধ্যে সবাই গিয়া ব্রেক করবে। কিভাবে যাইবে? যাইতে পারবো কি যাইতে পারবো না, জল্পনা কল্পনা পড়া যাবে, পেরেশানিতে বইরা যাবে, মানুষ বড় চিন্তান্বিত হয়ে যাইবে। ও দুনিয়ার মানুষ, এই ব্রিজ না পার হইতে পারলে এখানে হবে জাহান্নাম। ইন্না জাহান্নাম কানাত মিরসাদান লিত-তাগীন মাআবা। ও
দুনিয়ার মানুষ, ফুলসিরাতের পারে যে নদীটা, এটা নদী না, সুরমা নদী না, যমুনা নদী না, বুড়িগঙ্গা নদী না, এবং আইলখা নদী না, হে দুনিয়ার মানুষ, দোলাই নদী না, মনো নদী না, কুশিয়ারা নদী না রে, এটা কোন নদী না। এই ব্রিজের নিচটাই হলো জাহান্নাম। যারা ব্রিজ পার হইতে পারবে না, ব্রিজের মুখী যারা আটকে যাবে তারা যাবে জাহান্নামে। ব্রিজের একটু যাওয়ার পরে যারা পড়ে যাবে তারা ঠিকানা হবে জাহান্নামে। আর একটু যাওয়ার পরে যারা পড়ে যাবে ব্রিজের নিচে তারা পড়ে যাবে জাহান্নামে। ব্রিজের মাঝখান থেকে যারা পড়ে যাবে তার ঠিকানা হবে জাহান্নাম। ওপারে যাওয়ার আগে যদি হুসুটকায় পড়ে যায় তার ঠিকানা হবে জাহান্নাম। এবার বুঝতে পারলাম জাহান্নামটা হলো ফুলসিরাতের ফুলের নিচে। জোরে বলেন ঠিক কিনা? ফুলের নিচে। এই জন্য এই মানুষ, এখানে মানুষ কি হয়ে যাবে? দলবদ্ধ হয়ে থাকবে। এ দুনিয়ার মানুষ, একটা রায়াতের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে, ইয়া মাশার আম্বিয়া ওয়াল আউলিয়া। আওয়াজ আসবে, আওয়াজ আসবে, আওয়াজ আসবে। কিসের আওয়াজ? বলবে এখন খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা হাসরের মাঠে ব্রিজ পার হইয়া জান্নাতে যাবে। হে আদম আলাইহিস সালাম, হে ইব্রাহিম আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ইউনূস আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সকল নবী গৌস কুতুবুল আব্দুল্লাহ, তোমাদের দৃষ্টি নিচের দিকে দৃষ্টিপাত করো, নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। খাতুনে জান্নাত, জান্নাতের সরদারিনী, খাতুনে জান্নাত, নবীজির খলিজার টুকরা ফাতিমা এবার ব্রিজ পারে জান্নাতে যাবে। তোমাদের দৃষ্টিটা নিচের দিকে ফেলো। সুবহানাল্লাহ। এইভাবে স্পেশাল স্পেশাল নবী পয়গম্বরদের ব্যাপারে আওয়াজ আসবে আল্লাহর পক্ষ থেকে, তাদেরকে সুযোগ দাও, তাদেরকে যেতে দাও, তাদেরকে যেতে দাও। আল্লাহর পয়গম্বররা বিজলির আকারে ব্রিজ পার হয়ে জান্নাতের গেটে চলে যাবে। সুবহানাল্লাহ। আরেকদল উম্মতের মধ্যে একদল মানুষ যাবে বিজলির আকারে, আকাশে যে বিদ্যুৎ হয়, বিজলি আকাশে চমকায় বিদ্যুতের আকারে। একদল মানুষ কি করবে? ব্রিজ পার হইয়া যাবে। 30,000 বছরের রাস্তা, কেউ বলেছে 40,000 বছরের রাস্তা। বন্ধুরে মুহূর্তের মধ্যে এই ব্রিজটা পার হয়ে যাবে বিদ্যুতের আকারে। আরো বলেছি দ্রুতগামী বাতাসের বায়ু প্রবাহিত হয় যেভাবে, এইভাবে পার হয়ে যাবে। আরেকদল মানুষ প্রচুর বৃষ্টিপাত, যে দ্রুতগতিতে এবং তাড়াতাড়ি যে বৃষ্টিপাত হয়, বৃষ্টির আকারে যত তাড়াতাড়ি বৃষ্টি আসে, মেঘমালা পটল গলে গলে গিয়া বৃষ্টি পানি রূপান্তরিত হইয়া জমিনে অবতরণ করে, ঠিক তেমনি ভাবে আরেকদল মানুষ ব্রিজ পার হইয়া যাবে। আরেকদল মানুষ দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়াইয়া তাড়াতাড়ি ব্রিজ পার হয়ে যাবে। আরেকদল মানুষগুলি উটের মতো চলবে, উট যেভাবে ধীরে ধীরে চলে ব্রিজ পার হয়ে এইভাবে যাইবে। আরেকদল মানুষ পায়ে হেঁটে গেলে একজন পথিক যেতে যত সময় লাগে ওই মানুষটা পার হয়ে যাইবে। আরেকদল মানুষ বৈশা 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 মানুষটা টেক দিয়ে দিয়ে ব্রিজ পার হয়ে যাইবে যত সময় লাগে। আরেকদল মানুষ বসতেও পারে না, হামাগুড়ি দিয়া হাফলা দিতে দিতে ব্রিজ পার হইয়া জান্নাতের গেটে যাবে। সুবহানাল্লাহ। তবু যেন আল্লাহ পাক আমাদেরকে ব্রিজ পার হইয়া জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। সকল গেটের সামনে থাক লেগে যাবে, যাকে যাকে নবী পয়গম্বর পর্যন্ত সকল উম্মতরা সেখানে জমা থাকবে। আল্লাহ পাক এই পর্যন্ত দেখো, আল্লাহ পাক যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ জান্নাতের আলোচনা যেদিন যদি করি সুযোগ হয় ইনশাআল্লাহ পরবর্তীতে বাকি থেকে আলোচনা করব। আজকে আমাদের সবাইকে আল্লাহ পাক যেন এই আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন, আমাকে আমল করার তৌফিক দান করেন। আপনাদের